আল্লাহ নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ নবী বললেন তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের পিতা, তোমাদের সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। সেই সাহাবীরা তাদের সন্তান অপেক্ষা, বিবি অপেক্ষা, পিতা অপেক্ষা তারা আল্লাহর নবীকে বড় ভালোবেসেছিলেন। আপনি আমাদের নিয়ে চলুন, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে আপনার বদরের ময়দানে রওনা হলেন। আল্লাহর নবী রওনা হলেন বদরের ময়দানে গিয়ে বিশ্ব নবী সাহাবীরা তাবু গাড়লেন। আল্লাহর নবী সাহাবীরা তাবু গাড়লেন। ওদিকে কাফেরদের নেতৃত্ব দিচ্ছে কে? বলুন বলুন। আবু জাহাল। আর সাহাবীদের নেতৃত্ব দিচ্ছে কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ওই বদরের ময়দানে একটা তাবুর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহর জমিনে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে কাঁদতেছেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তুমি যদি চাও তোমার দ্বীনকে বাঁচিয়ে রাখবে, ইসলামকে বাঁচিয়ে রাখবে, আল্লাহ পাক এই বদরের ময়দানে তুমি আসমান থেকে আমাদের উপরে সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দ্বীনকে মিটিয়ে দেবে, আল্লাহ এই বদরের ময়দানে আমাদেরকে শহীদ করে দাও। কথা বুঝতে পারছেন না? আল্লাহ তুমি যদি চাও তোমার দ্বীনকে, দ্বীন ইসলামকে বাঁচিয়ে রাখবে, আল্লাহ এই বদরের ময়দানে আসমান থেকে তুমি আমাদেরকে কি করো? সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দ্বীনকে মিটিয়ে দেবে, আল্লাহ এই বদরের ময়দানে তুমি আমাদেরকে শহীদ করে দাও। আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদতেছেন। আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায়ে তাবুর ভিতরে প্রবেশ করলেন। তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীর হাতটাকে চেপে ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যথেষ্ট হয়েছে, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। আল্লাহ নবী বদরের ময়দানে আল্লাহর জমিনে সিজদায় পড়ে কেঁদে জার জার হয়ে যায়। আমার ভাইরা, অন্য কোন ব্যক্তি বিশ্ব নবীর চোখের পানি সহ্য করতে পারলেও আমার আল্লাহ কি বিশ্ব নবীর চোখের পানি সহ্য করতে পারেন নাকি? একটু বলুন বলুন। পারে পারে। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, এনারা আল্লাহ যে কাজে রাজি, মুসা নবী ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, নূহ নবী ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, দাউদ নবী ওই কাজে রাজি। আল্লাহ যে কাজে রাজি, ঈসা আলাইহিস সালাম ওই কাজে রাজি। আর আমাদের নবী যে কাজে রাজি, স্বয়ং আল্লাহ ওই কাজে রাজি। মহব্বতে বলতে পারলেন না? মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, যত নবী রাসূল আল্লাহ যে কাজে রাজি তানারা সেই কাজে রাজি। আর আমাদের নবীর জন্য স্পেশাল পাওয়ার, আমাদের নবী যে কাজে রাজি তথা বিশ্ব নবী যে কাজে রাজি, স্বয়ং আল্লাহ ওই কাজে রাজি। একটু মহব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। বিশ্ব নবী সিজদায় পড়ে কাঁদছেন, আল্লাহ পাক ওই দৃশ্যটা দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না। আল্লাহ নবীর চোখের পানি সহ্য করতে পারেন না। আপনারা একটু লক্ষ্য করুন,
আমাদের সর্বপ্রথম কিবলা ছিল বাইতুল মাকদাস। কোনটা ছিল? বাইতুল মাকদাস। এই বাইতুল মাকদাস কোথায়? জেরুজালেম, যেটা এখন কাদের দখলে? ইহুদিদের দখলে। আল্লাহ নবী 16 থেকে 17 মাস ওই বাইতুল মাকদাসের দিকে ফিরে বিশ্ব নবী নামাজ পড়েছিলেন। কিন্তু আল্লাহ নবী বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে চান, বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে চান। আর মনে মনে হয় আল্লাহ পাক বাইতুল মাকদাসটা আমার জন্য কিবলা না হয়ে বাইতুল্লাহটা যদি আমার জন্য কিবলা হতো, আমি মনের দিক দিয়ে তৃপ্তি পেতাম, আমি মনের দিক দিয়ে আনন্দিত হতাম। বাইতুল মাকদাসের দিকে ফিরে আল্লাহ নবী নিয়াত করেছেন 4 রাকাত জোহরের নামাজ, বাইতুল মাকদাসের দিকে ফিরে নিয়াত করেছেন। কিন্তু আল্লাহ নবীর মনে হচ্ছিল আল্লাহ পাক কাবা আমার জন্য কিবলা হলে আমি খুশি হতাম, আমি সন্তুষ্ট হতাম, আমি তৃপ্তি পেতাম। আল্লাহ পাক নামাজের ভিতরে ওহী নাজিল করলেন, ফেরেশতা জিবরাইলকে দিয়ে কোরআন নাজিল করলেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক নামাজের ভিতরে ফেরেশতা জিবরাইলকে দিয়ে ওহী নাজিল করে বললেন, ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিব বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ে ঠিকই, কিন্তু আমার নবী বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে চায়। আমার নবীর মনে হয় বাইতুল মাকদাসটা কিবলা না হয়ে বাইতুল্লাহটা কিবলা হলে আমার নবী খুশি হতো, রাজি হতো। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য আমি কাবা শরীফকে কিবলা বানিয়ে দিলাম। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়েছিলেন বাইতুল মাকদাসের দিকে ফিরে। কোরআনের এই আয়াত যখন নাজিল হলো, নামাজের ভিতরেই আল্লাহ নবী চেহারাটাকে ঘুরিয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন কাবার দিকে ফিরে। যেখানে কিবলা পরিবর্তন হয় ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন। আল্লাহ পাকের হাজী বান্দারা ওই মসজিদে নামাজ পড়েছেন। আল্লাহু আকবার। বিশ্ব নবী বদরের ময়দানে সিজদায় পড়ে কাঁদছেন, আল্লাহ তুমি যদি চাও তোমার দ্বীনকে বাঁচিয়ে রাখবে, আসমান থেকে বদরের ময়দানে আমাদের উপরে সাহায্য করো। তুমি যদি চাও তোমার দ্বীনকে মিটিয়ে দেবে, এই বদরের ময়দানে তুমি আমাদেরকে শহীদ করে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীর হাত মোবারক চেপে ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন না, আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ জিবরাইলকে ডাকেন, ও জিবরাইল আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও আমি আল্লাহ পাক আজ বদরের ময়দানে আমি আল্লাহ পাক আমার হাবিবকে একা ছেড়ে দিই না, স্বয়ং আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে আছি। মহব্বতে বলুন না। ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও আমি আল্লাহ পাক বদরের ময়দানে আমি আল্লাহ ময়দানে আমার হাবিবকে একা ছেড়ে দিই না, স্বয়ং আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গেই আছি। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক এই বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমার হাবিবের হাতে তুলে দিয়েছি। বলতে পারলেন না, মহব্বতে বলতে পারলেন না, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে এসে সালাম দিলেন এবং ওই সংবাদটা শুনিয়ে দিলেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন, নবী আনন্দে সিজদা থেকে মাথা তুললেন। কিন্তু আল্লাহ রাসূল সিজদাতে এত কেঁদেছেন,
ওই বদরের ময়দানের বালু চোখের পানিতে ভিজে গিয়ে বিশ্বনবীর চেহারাতে বালু জমাট বেঁধে গিয়েছে। এত পরিমাণে কেঁদেছেন আল্লাহ নবী। আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুলেছেন, কিন্তু মেজাজটা খুব জালালি মেজাজ, খুব জালালি মেজাজ। আমার দিকে লক্ষ্য করুন, আবু জাহাল বিশাল ক্ষমতা নিয়ে নেমেছে, বিশাল ক্ষমতা, প্রচন্ড ক্ষমতা নিয়ে নেমেছে। মদিনা উড়িয়ে দেবে, দিন মিটিয়ে দেবে, মুহাম্মদকে মিটিয়ে দেবে। আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুলে এক মুষ্ঠ বালু নিলেন, একটা দোয়া পড়লেন। আল্লাহ পাক দেখেন বদরের ময়দানে আল্লাহ মুসলমানদেরকে কিভাবে সাহায্য করছে দেখুন। বিশ্বনবী এক মুষ্ঠ বালু নিয়ে দোয়া পড়ে ওই 1000 কাফেরের দিকে যখন নিক্ষেপ করলেন, কিতাবে এসেছে বিশ্বনবীর হাতের ওই বালু 1000 কাফেরের চোখের ভিতরে আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। জোরে বলতে পারলেন না? শুধু চোখের ভিতরে নয়, ওই 1000 কাফেরের চোখের ভিতরে এবং কানের ভিতরে আল্লাহ ওই বালু পৌঁছে দিয়েছিলেন। একটু মহব্বতে বলা যায় না? এটা হচ্ছে বদরের ময়দানে আসমান থেকে মুসলমানদের উপরে সর্বপ্রথম সাহায্য। 2 নাম্বার সাহায্য দেখুন, ওই বদরের ময়দানে আল্লাহ পাক আসমান থেকে 5000 ফেরেশতা নাজিল করেছিলেন। কয়হাজার? একটু জবান খুলে বলতে পারলেন না? 5000 ফেরেশতা, যে পাহাড়ে ওই ফেরেশতারা নাজিল হয়েছিলেন, সেই পাহাড়টি ছিল বালুর পাহাড়। আমি রাতের বেলা গিয়েছিলাম বদরের ময়দানে। আল্লাহ সেই পাহাড়টা দেখালেন। আমার সঙ্গে আমার ছেলে ছিল, মেয়ে ছিল, আমার স্ত্রী ছিল। আমি ওদেরকে বললাম, নয়ন ভরে দেখে নে, এই সেই পাহাড়, যে পাহাড়ে বদরের ময়দানে আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতা পাঠিয়েছিলেন। একটু জোরে বলুন। 2 নাম্বার সাহায্য হচ্ছে এটা, 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করলেন। 3 নাম্বার সাহায্য, বদরের ময়দানে আবু জাহল যে দিকটা দাঁড়িয়ে আছে ওই দিকটা হলো এঁটেল মাটি। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে যে দিকটা দাঁড়িয়ে আছেন ওই দিকটা ছিল বালু মাটি। আবু জাহল যেদিকে দাঁড়িয়ে এঁটেল, আর আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে যেদিকে দাঁড়িয়ে, আচ্ছা বলুন তো যুদ্ধ করতে সুবিধা হবে কাদের? কোনটা? কোনটা? না, এঁটেল মাটি। কারণ বালু মানে সেখানে পা কি হবে? পা দেবে যাচ্ছে, সওয়ারীদের পা গুলো দেবে যাচ্ছে। আর এঁটেল মাটি মানে টাইট মাটি, ওদের সুবিধা হবে। বদরের ময়দানে 3 নাম্বার সাহায্য আল্লাহ পাক 17ই রমজান বদরের ময়দানে আল্লাহ পাক আসমান থেকে রহমতের পানি দিয়ে বিশ্বনবীর পায়ের নিচের মাটি মজবুত করে দিয়েছিলেন। জোরে বলতে পারলে না? বালুতে যদি পানি পড়ে কি হবে? টাইট হবে। আর এঁটেল মাটিতে পানি পড়লে স্লিপ স্লিপ স্লিপ। একটু সুবহানাল্লাহ বলা যায় না? জোরে বলা যায় না? ও আমার ভাইরা, ওই বদরের ময়দানে আল্লাহ নবী যে সাহাবীদেরকে যুদ্ধের, আল্লাহ নবী যুদ্ধের পারমিশন যাদেরকে দিতেন দুটো বিষয় দেখতেন। একটা দেখতেন বয়স, 2 নাম্বার দেখতেন হাইট। যে সাহাবীদেরকে যুদ্ধের পারমিশন দিতেন আল্লাহ নবী দুটো বিষয় দেখতেন। 1 নাম্বার কি দেখতেন? বয়স। 2 নাম্বার হাইট। ওই বদরের ময়দানে কোন সাহাবী হাইটে শর্ট হয়ে যাচ্ছে, কিতাবের ভিতরে এসেছে ওই সাহাবীরা পায়ের আঙ্গুলের উপরে ভর করে পায়ের গুরুমুড়িটাকে উঁচু করে নিজের শরীরের হাইটটাকে বাড়িয়ে দিয়েছিলেন যাতে যুদ্ধের পারমিশনটা পেয়ে যাই। একটু জোরে বলা যায় না?
সাহাবীদের ঈমান আর আমাদের ঈমান এক? হ্যাঁ, আরে হাইটে শর্ট হয়ে যাচ্ছে তো সাহাবীরা পায়ের আঙ্গুলের উপরে ভাগ দিয়ে কুড়মুড়িটাকে উঁচু করে শরীরের হাইটটাকে বাড়িয়ে দিলেন যাতে বিশ্বনবী আমাদের যুদ্ধের পারমিশন দিয়ে দেয়। একটু জোরে বলুন। ওই বদরের ময়দানে দুই তরুণ মায এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই তরুণ আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের সামনে দিয়ে আমাদের বাপ চাচারা সব যুদ্ধে চলে গেল, হুজুর আমাদের যুদ্ধে যাওয়া হলো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন, তোমাদের কি করে অনুমতি দিই, তোমাদের বয়সটা বড় কাঁচা, দুই তরুণকে দে যা রে যা, জোর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী দুই তরুণের কান্না সহ্য করতে না পেরে আল্লাহ নবী বললেন, বেশ, তোমরা দুইজন একটু কুস্তি লড়ো, যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে, যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে। হযরত মায বড়, মুআওয়াজ ছোট। মুআওয়াজ মাযের কানে কানে বলে, ভাই তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি ভাই, আল্লাহর নামের কসম করে বলি, দ্বিতীয়বারে আমি যখন তোকে ধরবো তুই একটু ইচ্ছা করে পড়ে যাবি, তা না হলে আমি যুদ্ধের পারমিশন পাবো না। আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহ নবী দুই তরুণকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন। একটু জোরে বলা যায় না? একটু মহব্বতে বলা যায় না? দুই তরুণ যুদ্ধের ময়দানে নেমে আল্লাহ নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বিশাল এই যুদ্ধে দুই তরুণকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম। বিশাল এই যুদ্ধে দুই তরুণকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। ওই দুই তরুণ গুটি গুটি পায় নবী সাহাবীর নিকটস্থ গিয়ে সালাম দিয়ে বলেছিলেন, ও চাচা যান, চাচা যান, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। আমরা শুনেছি বিশ্ব নবীকে আবু জাহল সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। ও চাচা যান, আপনি একটু দেখিয়ে দেন না আবু জাহল কোনটা, আমাদের নবীর দুশমন কোনটা, আমাদের নবীর শত্রু কোনটা। ও চাচা যান, এই যুদ্ধের ময়দানে আবু জাহল কোনটা একটু দেখিয়ে দেন। আমরা বাড়ির থেকে নিয়াত করে এসেছি, হয় আবু জাহলকে মারবো, তা না হলে আমরা মরবো, হয় আবু জাহলকে মারবো, তা না হলে আমরা মরবো। নিয়ত করে এসেছি, যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। জোরে বলতে পারলেন না? নবী সাহাবী বলে, আমি অবাক হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। নবী সাহাবী বলেন, আমি দূরে তাকিয়ে দেখি আবু জাহল নজরে পড়ে গেল। আমি দেখিয়ে দিলাম, ওই যে দূরে দেখতে পাওয়া যায় আবু জাহল। বলার সঙ্গে সঙ্গে হযরত মায এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহুমা সিংহের মতো ছুটে, সিংহের মতো গর্জন করে ছুটে গিয়ে আবু জাহলকে ঘিরে ফেলেছে। আবু জাহলকে ঘিরে ফেলে দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহলও পাল্টা তলোয়ার চালায়। দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহলও পাল্টা তলোয়ার চালায়। নবী সাহাবী বলেন, আমি নজর করে দেখলাম আবু জাহল হযরত মাযের বাম হাতে তলোয়ারের আঘাত করলো, বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে। হযরত মায রাদিয়াল্লাহু আনহু বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে। নবী সাহাবী বলে, আমি দেখি হযরত মায ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছে, কিন্তু ওই কাটা ঝোলা বাম হাতটা সামনে ডিস্টার্ব করছে। নবী সাহাবী বলে, আমি নজর করে দেখতে পেলাম হযরত মায নিজের কাটা ঝোলা হাতটা পায়ের নিচে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে একটা হুঙ্কার দিয়ে নিজের কাটা ঝোলা হাতটা একটা টান মেরে
মেরে ছিঁড়ে ফেলে দিয়ে ডান হাতের তলোয়ার দিয়ে আবু জাহালকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। দিনকে হেফাজত করতে গিয়ে, ইসলামকে হেফাজত করতে গিয়ে, ও ও জওয়ানেরা, যুবকেরা, এই দিনকে হেফাজত করতে গিয়ে মুতার যুদ্ধে আল্লাহ নবী 3000 সাহাবীকে তৈরি করলেন। কাফেরদের সংখ্যা হলো 1 লাখ। কাফেরদের সংখ্যা কত? আল্লাহ নবী সাহাবীদের তৈরি করেছেন কত? মাত্র 3000। এই যুদ্ধে আল্লাহ নবী জানলেন, আল্লাহ নবী বললেন এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? 2 নম্বরে এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি। 3 নম্বরে এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির আছি। যুদ্ধের সেনাপতি লাগে একজন, নবী নির্বাচন করেছেন কজন? তার মানে এই 3 জনের ভিতর থেকে একজনও ফিরে আসবে না, 3 জনে শহীদ হয়ে যাবে। আল্লাহ নবী বললেন যাও তোমরা তোমাদের বাড়ি চলে যাও, তোমাদের আব্বা মা বিবি ছেলে মেয়েকে সালাম জানিয়ে আসো। হযরত যায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পালক পুত্র, আপনি আদেশ করেছেন। আমার আম্মা জান আয়েশা ঘরের ভিতরে বসে শুনেছেন, আমার তো আর যাওয়ার কোনো জায়গা নাই। জাফর বিন আবি তালেব বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে সালাম জানিয়ে বলে, বিবি আল্লাহ নবী আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে, বিবি বিদায় নিতে এসেছি। দীর্ঘদিন তোমার সঙ্গে ছিলাম, হয়তো তোমার কোনো হক নষ্ট করেছি, অথবা তোমার কাছে যদি কোনো অন্যায় করে থাকি, অপরাধ করে থাকি, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দাও, আমাকে বিদায় দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। নবীর সাহাবীর স্ত্রী বলেছিলেন, প্রাণের স্বামী আমি দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানিয়ে আমার বাড়িতে ফিরিয়ে দেন। নবী সাহাবী তলোয়ারের উল্টো পিঠটা বিবির হাতে মৃদু আঘাত করে বলেছিলেন, বিবি উল্টো দোয়া করো না, উল্টো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি আমার আগেও একজন পরেও একজন, ও বিবি নির্ঘাত এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব, আমাকে বিদায় দাও। এই বলে উনি বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন। বিবি কাটা কবুতরের মতো ছটফট করে পিছন দিক দিয়ে বাচ্চাগুলো আব্বা আব্বা বলে ডাকে। নবীর সাহাবী একবারের জন্য পিছনের দিকে ফিরে তাকালেন না। কারা কাঁদে, কারা দৌড়ায়, জোরে বলতে পারলেন না, মহব্বতে বলতে পারলেন না। আব্দুল্লাহ বিন রাওয়াহ রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গেলেন। ওই দিন ছিল বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত। বাড়িতে গিয়ে শোনেন, দেখেন বিবি কোরআন তেলাওয়াত করছে। ঘরের বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, বিবি বিদায় দাও, আল্লাহ নবী আমাকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছে, বিদায় নিতে এসেছি, বিদায় নিতে এসেছি। বিবি বলে, প্রাণের স্বামী আল্লাহ নবী আপনাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে ফিরিয়ে থাকতে বলতে পারি না, তবে একটু দাবি করব, আমার সঙ্গে আপনার বিবাহ হলো, আমি মদিনার একজন সুন্দরী রমণী, আপনার সঙ্গে তেমন কোনো কথা হলো না। প্রাণের স্বামী আপনি একটু ঘরের ভিতরে আসুন। নবী সাহাবী বলেছিলেন, বিবি ঘরের ভিতরে যাব না, ঘরের ভিতরে দেখলে, ঘরের ভিতরে গেলে তোমাকে দেখলে আমার মনে ভালোবাসা জন্মাবে, প্রেম জন্মাবে। বিবি বলে, প্রাণের স্বামী আল্লাহর কসম করে বলছি, ভালোবাসা নিবেদন করব না, প্রেম নিবেদন করব না, আপনি শুধু একটু ঘরের ভিতরে আসুন, আমি শুধু আপনার চেহারাটাকে একটু দেখে রাখতে, আমি শুধু আপনার চেহারাকে একটু দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের দিন
কোটি কোটি মানুষের মাঝখানে যেন আপনাকে স্বামী হিসাবে চিনে নিতে পারি। নবী সাহাবী বলে, বিবি তোমার ইরাদা যদি এই হয়, আমি যে রাস্তায় জীবন দিতে যাচ্ছি ওই রাস্তার উপরে তুমি কায়েম থাকবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমাকে আর আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দেবে। নবী সাহাবীরা 3000 সাহাবীদেরকে নিয়ে ময়দানে চলে গেলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু আগে ময়দানে নামলেন, কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন। পরপর হুজুর আমার শহীদ হয়ে গেলেন। এবারে হযরত জাফর বিন আবি তালেব ময়দানে নামলেন। ময়দানে নেমেছে কাফেররা হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু ডান এক হাতে তলোয়ার নিয়েছেন, আর এক হাতে ইসলামের পতাকা নিয়েছেন। নবী সাহাবীর এক হাতে তলোয়ার, অপর হাতে ইসলামের পতাকা, অপর হাতে দ্বীনের পতাকা। ময়দানে কাফেররা নবী সাহাবীর ডান হাতে আঘাত করলো, ডান হাতটা কেটে গেল, ডান হাতটা কেটে গেল। এবারে বাম হাতে তলোয়ার নিয়েছেন, কাফেররা বাম হাতে আঘাত করলো, বাম হাতটা কেটে গেল। দুটো কাঁটা দিয়ে ইসলামের পতাকা বুকের ভিতরে জড়িয়ে ধরে পাশে সাহাবীকে ডেকে বলেন, ও রাসূলুল্লাহর সাহাবী, ও রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহ নবীকে আমাকে বিদায় সালাম জানিয়ে দেবেন আর বলবেন, আমার নিঃশ্বাস যতক্ষণ জারি ছিল ইসলামের পতাকা মাটিতে পড়তে দেই নাই। আমি এখন শহীদ হয়ে যাব, কেননা আমার নাকের ভিতরে আমি জান্নাতের সুঘ্রাণ পেতেছি। হুজুর শহীদ হয়ে গেলেন। বাবাজি নবীর 2 জন সাহাবী বলেন, আমরা ময়দানে যাওয়ার আগে দেখি কে ইসলামের পতাকা উঁচু করে রেখেছে। 2 সাহাবী বলেন, আশ্চর্য হয়ে গেলাম, আমাদের যাওয়ার আগে কে ইসলামের পতাকা ধারণ করলো? নবী 2 সাহাবী বলেন, আমরা ময়দানে গিয়ে দেখি হযরত জাফরের ডান হাত কাটা, ডান পা কাটা, ডান হাত কাটা, বাম হাত কাটা, ডান পা কাটা, বাম পা কাটা, আর কল্লাটা একদিকে, ঠোঁটটা আর একদিকে। নবী সাহাবীর ঠোঁটটা একদিকে, কল্লাটা আর একদিকে পড়ে আছে, আর ইসলামের পতাকা কামড়িয়ে ধরে উঁচু করে রেখেছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিন ইসলামকে প্রতিষ্ঠিত করানোর জন্য, দ্বীনের পতাকাকে ধারণ করার জন্য এই মাহফিলে এতগুলো মানুষের ভিতরে কে আছেন 1 নম্বরে আলামিন মাদ্রাসার জন্য? এতগুলো ভাইয়ের ভিতরে আমার কোন ভাই আছেন যে হুজুর আমি 1,20,000 টাকা দেব? हुब्बे अहमद अजलगी सीने में गए, मैं कहूँ मेरा दिल मदीने में गए। फूल तो फूल कांटों में क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में गए। हुब्बे अहमद अजलगी सीने में गए, मैं कहूँ मेरा दिल मदीने में गए। अल्लाहुम्मा मोहब्बत सल्ले अला मुहम्मद। गोलामे मोहम्मद हूँ मैं, क्या डर है मुझको, गुलामे में उनकी गुज़ारा करूँगा। अजल से पड़ा हूँ मैं कदमों
में उनकी जुदाई न हरगिज़ गवारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो बाबा सल्ले अला मुहम्मद। माशाअल्लाह একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা محمد وعلى سيدنا قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। সম্মানীয় আখারপুর আলামিন মাদ্রাসা ও এতিমখানা বাৎসরিক 2 দিন ব্যাপী শানদার ইসালে সব মাহফিলে নির্বাচিত সুযোগ্য সুদক্ষ সভাপতি সাহেব, সম্মানীয় উলামা হাজরাত, বিশেষত আজকের মাহফিলের মূল আকর্ষণ প্রধান অতিথি আওলাদে মুজাদ্দিদুজ্জামান শ্রদ্ধাভাজন ভাইজান হুজুর কিবলা, সম্মুখে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আজকের আমরা সকলে সৌভাগ্যবান, আমাদের খুশনসিব যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে দুনিয়াবি সমস্ত কাজ ফেলে রেখে পবিত্র মাহে শাবানে দ্বীন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে পুত পবিত্র মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। একটু কি সকলে মহব্বতে উচ্চ আওয়াজে বলা যায় আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সকলে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের শান, বাদ মাগরিব থেকে আপনারা এতক্ষণ অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে একাধিক আলেমদের জবান থেকে শরীয়তের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। আমি অযোগ্য, আমি নাদান। সর্বপ্রথম আপনাদের কাছে দোয়া প্রার্থী, অধমের জন্য একটু দোয়া। মহান আল্লাহ তার সন্তুষ্টির উদ্দেশ্যে দ্বীনের স্বার্থে
আমাকে কিছু আলোচনা করার তৌফিক দিন। একটু অন্তর থেকে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই কম বেশি জানেন আখারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানার ভিত্তি স্থাপন হয় 2022 সালে। আর আমরা এখন 2025 সালে আমরা অবস্থান করছি। 22 থেকে 25, তার মানে কত বছর হলো? 3 বছরে পদার্পণ করল। নিশ্চয়ই আপনাদের স্মরণ থাকা উচিত যে আমরা গত বছরে এই মাহফিল থেকে একটি ছাত্রের মাথায় আমরা পাগড়ি দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এই যে আপনারা আপনাদের অক্লান্ত পরিশ্রমের অর্থ আপনারা প্রতিষ্ঠানকে দেন। আজকের অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন, হাওড়া জেলা থেকে মানুষ এসেছেন, হাওড়া জেলা মুন্সিরহাট থেকে আমার ভাইরা এসেছেন, বহেড়ার ভাইরা এসেছেন, শ্রীকাঠির ভাইরা এসেছেন, মির্জানগরের ভাইরা এসেছেন, আমটনার ভাইরা এসেছেন, আরো এলাকা থেকে বহু দূর দূরান্ত থেকে ভাঙড় থেকে মানুষ এসেছেন। এই যে আপনারা আপনাদের অক্লান্ত পরিশ্রমের অর্থ এই প্রতিষ্ঠানকে দিয়ে সহযোগিতা করেন, সেই অর্থের ফলও আজকে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমার পরপরই ফুরফুরা শরীফের হুজুর কেবলা আসবেন। তিনি এই আমাদের এই প্রতিষ্ঠানে আপনার একটি ছাত্রের মাথায় তিনিও পাগড়ি দেবেন ইনশাআল্লাহ। আপনার এক বৈঠকে পূর্ণ 30 পারা কোরআন শুনিয়েছে ওই ছেলেটি। বলুন আলহামদুলিল্লাহ, একটু মহব্বতের সঙ্গে বলুন। আমার ভাইরা, আপনারা আরো একটা বিষয় লক্ষ্য করুন, সমাজে যত আলেম ওলামা আছেন আপনারা দেখবেন অধিকাংশ আলেম ওলামা, অধিকাংশ বক্তারা কোনো না কোনো একটা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে। আপনারা একটু লক্ষ্য করবেন, আজকের যিনি জিকিরের মজলিস পরিচালনা করলেন আলহাজ হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব হুজুর, তিনি তো বিশাল একটা প্রতিষ্ঠানের আপনার দায়িত্বে আছেন। আমার আগে যিনি ওয়াজ করছিলেন আলহাজ হযরত মাওলানা আমানুল্লাহ সাহেব, তিনি একটি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে। তার আগে যিনি ওয়াজ করলেন আলহাজ হযরত মাওলানা জোনায়েদ হোসেন সাহেব, তিনি একটি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে। আমার আগে বক্তব্য রাখলেন আপনার এশা নামাজের পরে বক্তব্য রেখেছিলেন বহেড়া থেকে আমার ভাইরা এসেছেন, বহেড়া রহমানিয়া মাদ্রাসার শিক্ষক, তিনি একটি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে। আপনারা সাধারণ মানুষ, আপনাদের ভিতরে একটা প্রশ্ন আছে যে আলেমরা এত প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে কেন? এর কারণ হচ্ছে তাম পৃথিবীর জমিনে বহু ধর্ম আছে। আমি এখানে কোন ধর্মকে ছোট করতে আসিনি, তবে পৃথিবীর জমিনে যত ধর্ম আছে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের দরবারে একটি মাত্র ধর্ম মনোনীত। বলুন তো সেই ধর্মের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন। আল্লাহ পাকের দরবারে একটি ধর্ম মনোনীত, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম, দ্বীন ইসলাম। দ্বীনের হেফাজত কয়েকটা জায়গাতে দ্বীনের হেফাজত হয়, তার ভিতরে এক নাম্বার হচ্ছে মাদ্রাসার দ্বীনের হেফাজত হয়, মসজিদে দ্বীনের হেফাজত হয়, মাহফিলে ওয়াজ এখানেও দ্বীনের হেফাজত হয়। আমাদের জানা উচিত এই দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বিশ্বনবীকে মার খেতে হয়েছিল, গায়ের রক্ত দিতে হয়েছিল, চোখের পানি দিতে হয়েছিল, জন্মভূমি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে মক্কা থেকে মদিনাতে চলে যেতে হয়েছিল এই দ্বীনকে
প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য হাজার হাজার সাহাবীরা কুরবান হয়েছেন, হাজার হাজার সাহাবীরা শহীদ হয়েছেন এই দ্বীনকে হেফাজতের জন্য। একটু বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। একটু কথা বলুন, কোন যুদ্ধ? বদর। বদর হচ্ছে ইসলামের প্রথম যুদ্ধ। আর ইসলামের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদ। আল্লাহ আমাকে 2 বার হজ পাকে নিয়ে গেছেন, আপনাদের আব্বা আম্মার দোয়া। এই হজের পিরিয়ডে আমার বদর সফর করা হয়নি। এবং বিশ্বনবীর শরীরে সবচেয়ে যেখানে বেশি রক্ত ঝরেছিল ওই জায়গাটি হচ্ছে তায়েফ। হজের পিরিয়ডে আমার তায়েফ সফর হয়নি। আল্লাহ আমাকে আপনার গত বছরের আগের বছরে আল্লাহ আমাকে একটু উমরায় নিয়ে গেছিলেন। আল্লাহ আমাকে বদর সফর করালেন, আল্লাহ আমাকে তায়েফ সফর করালেন। এবং ফেরাউনকে আমার আল্লাহ যে সাগরে চুবিয়ে মেরেছিলেন, আল্লাহ ফেরাউনকে যে সাগরে চুবিয়ে চুবিয়ে আল্লাহ মেরেছিলেন সেই সাগরটাও আল্লাহ আমাকে দেখালেন। তো ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313। কত সংখ্যা ছিল? কাফেরদের সংখ্যা ছিল 1000। আর এই 1000 ছিল সশস্ত্র, আর 313 ছিল নিরস্ত্র। আল্লাহ নবী মক্কাতে 13 বছর নসিহত করেছেন, মদিনা শরীফে 10 বছর নসিহত করেছেন। মদিনাতে 10 বছর, মক্কাতে 13 বছর। 13 10 কত হলো? 23 বছর। এই 23 বছর রোজ নসিহত করে বুঝিয়ে সুজিয়ে হলো না। আল্লাহ নবীর সবচেয়ে জানের দুশমন ছিল আবু জাহাল। এই আবু জাহালের নেতৃত্বে বদরের ময়দানে আবু জাহাল 1000 সৈন্য নিয়ে, বিশাল ক্ষমতা নিয়ে বদরের ময়দানে এসেছে। আবু জাহাল হুঙ্কার দিচ্ছে মদিনা উড়িয়ে দেব। আবু জাহাল হুঙ্কার দিচ্ছে দ্বীন মিটিয়ে দেব। আবু জাহাল হুঙ্কার দিচ্ছে মুহাম্মদকে মিটিয়ে দেব। বদরের যুদ্ধ ছিল মুসলমানদের টিকে থাকার যুদ্ধ। বদরের যুদ্ধ ছিল মুসলমানদের টিকে থাকার যুদ্ধ। এবং এই বদরের যুদ্ধে মুসলমানরা যদি হেরে যেত, দ্বীন ইসলাম ও পর্যন্তই সমাপ্ত হয়ে যেত। আমরা দ্বীন পেতাম না, আমরা ইসলাম পেতাম না, আমরা কোরআন পেতাম না, আমরা হাদিস পেতাম না, আমরা কিছুই পেতাম না। আল্লাহ পাক নবীকে আদেশ করলেন, হাবিব হাবিব আর ওয়াজ নসিহত করে বুঝিয়ে সুজিয়ে হবে না, ময়দানে আসতে হবে, ময়দানে আসতে হবে। আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াইয়ের ময়দানে আসতে হবে। আল্লাহ নবী খুব চিন্তিত হয়ে গেলেন। এই যে সাহাবীদের নিয়ে আল্লাহ নবী বদরের ময়দানে আসবেন, এই 313, এনারা সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছেন। ঘর হারা, ভিটে হারা, আব্বা হারা, মা হারা, সন্তান হারা। তারা সবেমাত্র মক্কা থেকে মদিনাতে হিজরত করেছে। তারা সবাই দুর্বল, তারা সবাই অসহায়। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, আমি এখন কি করে এদেরকে বলি যে বদরের ময়দানে যেতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে। এরা যদি আমাকে রেখে চলে যায়, এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, ইসলাম তো এ পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে, ইসলাম তো এ পর্যন্ত কবর হয়ে যাবে।
আহা, আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন বদরের ময়দানে যেতে হবে। আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন বদরের ময়দানে যেতে হবে, লড়াই করতে হবে, দ্বীন ইসলামকে জিন্দা করতে হবে। ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী তোমাদের মতামতটা চাইছি, তোমরা তোমাদের মতামতটা তোমাদের নবীকে জানিয়ে দাও। এখন আমার সঙ্গে বদরের ময়দানে যেতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, দ্বীন ইসলামকে বাঁচাতে হবে। তোমরা তোমাদের মতামতটা তোমাদের নবীকে জানিয়ে দাও। আল্লাহ নবীর চেহারাটা খুব মলিন, আল্লাহ নবীর চেহারাটা খুব মলিন। সাহাবীরা যদি আমাকে রেখে চলে যায়, মুসা আলাইহিস সালামের উম্মতরা যেমন বলেছিল আপনি আর আপনার খোদা গিয়ে যুদ্ধ করুন, এরা যদি আমাকে ওই রকম কিছু বলে, ইসলাম তো এ পর্যন্ত কবর হয়ে যাবে, ইসলাম তো এ পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। সাহাবীরা ঘর হারা, ভিটে হারা, আব্বা হারা, মা হারা, বিবি হারা, সন্তান হারা। সাহাবীরা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জোর আপনি ঘাবড়াবেন না, জোর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে, সর্বক্ষণ আমরা যুদ্ধের ময়দানে আপনার সঙ্গী হয়ে থাকব। যেটা বলতে পারলেন না। আল্লাহ নবী যে টেনশন করছিলেন, ভাবছিলেন এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, সেই সাহাবীরা বলছেন, জোর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি টেনশন নেবেন না, হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে, সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু মহব্বতে বলা যাবে, আর একটু আওয়াজ দেওয়া যাবে? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু মহব্বতের সঙ্গে বলুন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ নবী খুশিতে মুচকে হেসে ফেললেন। একটু বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চেহারায় একটা হাসির ঝলক ভেসে আসে, খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। জোরে বলুন না নারায়ে তাকবীর। আমার আমটোনা থেকে এসেছেন আমার হাবিবুল্লাহ ভাই, বলুন জিন্দাবাদ। জোরে বলুন জিন্দাবাদ। আপনারা খুশি না বেজার? খুশি মানে বিশাল খুশি। খুশির কি তাকবীর এইরকম হয়? আমার তো একটা গোসল হয়ে গেছে অটোমেটিক। আপনারা একটু গোসল করেন, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন তো নারায়ে তাকবীর। আমার হাবিবুল্লাহ ভাই বলুন জিন্দাবাদ। আমার হাবিবুল্লাহ ভাই বলুন জিন্দাবাদ। 1,20,000 টাকা বলুন মারহাবা। জোরে বলুন মারহাবা। একটু হাত তুলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আল্লাহ এই দানটা আপনি কবুল করুন, আমিন। উদ্দেশ্যকে সফল করুন, আমার ভাইয়ের হায়াতে বরকত দিন, তার স্ত্রী, তার কন্যা, তার পিতা মাতা সবাইকে সুস্থ জীবন দান করুন। আল্লাহ, আমি অধম দোয়া চাই, আমার ভাইয়ের খেদমত, দ্বীনি খেদমত সবই আপনি খবর রাখেন। আল্লাহ, তার দ্বীনি খেদমতকে আপনি কবুল করুন, তার দ্বীনি খেদমতকে আপনি কবুল করুন। আল্লাহ, তার দ্বীনি খেদমতকে আপনি কবুল করুন। আল্লাহ দোয়া চাই, আমার ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন।
আমার ভাইয়ের সংসার অভাব দেবেন না, ভাইয়ের সংসারে অনটন দেবেন না, বাচ্চাদের ভুকা রাখবেন না। আল্লাহ পাক আমার ভাইয়ের সংসারে উন্নতি দিন। আল্লাহ আমার ভাইয়ের দ্বারাতে আগামী দিনে দ্বীন ইসলামের খেদমত আরো বেশি 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 করবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এতগুলো মানুষের ভিতরে 2 নম্বরে কে আছেন? কোন ভাই আছেন? এতগুলো মানুষের ভিতরে আমি বেশি চাইবো না, 50,000 টাকা চাচ্ছি যে হুজুর আমি 2 নম্বরে 50,000 টাকা দেবো। আমি বেশি চাইবো না, কারণ এই সময় অনেক মানুষ আর্থিক দিক দিয়ে বড় দুর্বল। এতগুলো মানুষ, এতগুলো ভাইরা আমার আছেন। কোন ভাই আছেন 2 নম্বরে হুজুর আমি 50,000 টাকা দেব কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে হেফাজত করার জন্য, দ্বীনকে বাঁচানোর জন্য? 2 নম্বরে 50,000 টাকা। কোন ভাই আছেন একটু তাড়াতাড়ি বলুন। আমার অনেক ভাইরা এসেছেন, অনেক ব্যবসায়ী ভাইরা এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন আমার ভাইরা। আল্লাহ আপনাদের দানায় দানায় বরকত দেবে, আল্লাহ আপনাদের হালাল রুজিতে বরকত দেবে। আপনারা একটা কথা শুনে রাখবেন, কিয়ামতের ময়দানে কোন নবী আল্লাহ পাকের অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারবেন না। আবার বলছি, কিয়ামতের ময়দানে কোন নবী এবং রাসূল আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবেন না। স্বয়ং আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি, তিনি উম্মতের জন্য সুপারিশ করতে গিয়ে সিজদায় পড়ে কাঁদতে হবে। আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ বলবেন হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, কি চাওয়ার চান? আজকের দিনে আমি আল্লাহ আপনার দরখাস্তকে কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ বলবেন সিজদা থেকে মাথা তুলুন, কি চাওয়ার চান, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবীকে অনুমতি দেওয়া হলো। কিন্তু কোরআন আল্লাহর অনুমতি ব্যতীত, আল্লাহর অনুমতি ছাড়াই আল্লাহর দরবারে সুপারিশ করবে, আর কোরআনের সুপারিশকে আল্লাহ কিয়ামতের ময়দানে কবুল করবেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আমি 2 মিনিট সময় দেব, 2 মিনিটের ভিতরে 50,000 টাকা। কোন ভাই আছেন? মাত্র 2 মিনিট সময়। আমার এখানে অনেক ভাইরা আছেন, দূরে দারাজে আছেন, কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের শিক্ষাকে বাঁচিয়ে রাখার জন্য, দ্বীনকে হেফাজত করতে গিয়ে আল্লাহ আপনাকে যে অর্থ দিয়েছে, ওই অর্থ থেকে 2 নম্বরে 50,000 টাকার ওয়াদা রেখেছি আমি। 50,000 টাকার দাবি রেখেছি আমি। কোন ভাই আছেন একটু বলুন। আল্লাহ 2 মিনিট হয়ে গেলে আমাকে বলবে, আমি 2 মিনিট সময় দেব। এতগুলো ভাইরা এখানে আছেন, 50,000 টাকা। আমি প্রথমে চেয়েছি 1,20,000। আমি কিন্তু চাইতাম যে একটা জোড়া হোক, আমি সেটাও চাইনি। আমি অনেকটা ডিগ্রি নিচে নেমে এসেছি, অনেক ডিগ্রি আমি নিচে নেমে এসেছি। 50,000 টাকা। 2 মিনিট সময়, ক মিনিট হয়েছে? আল্লাহর রাস্তায় একটু বলেন, কোন ভাই আছেন? আশেপাশে দূরে দারাজে অনেক ভাইরা আছেন। শাবান মাস, দোয়া কবুলিয়াতের মাস। এতগুলো মানুষ আমিন বলবে, একজনের আমিন যদি কবুল হয়ে যায়, একজনের আমিন যদি কবুল হয়ে যায়, বিশ্বাস করুন আপনার নসিবটা বুলন্দ হয়ে যাবে। শাবান মাস, দোয়া কবুলিয়াতের মাস।
একটু আল্লাহর রাস্তা বলেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। 2 নম্বরে দাঁড়িয়েছেন আমার একমাত্র পুত্র মোহাম্মদ শিহাবউদ্দিন শেখ, মাওলানা শিহাবউদ্দিন শেখ। 2 নম্বরে 50,000 টাকা, বলুন মারহাবা। একটু জোরে বলুন না মারহাবা, একটু জোরে বলুন না মারহাবা। আপনারা খুশি না বেজার? একটু খুশির তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু জোরে বলুন তো নারায়ে তাকবীর। মাওলানা শিহাবউদ্দিন সাহেব 2050। মাহফিলটা দেখতেও ভালো লাগে, আর আমরা যারা বক্তা আমাদের দুটো কথা বলতেও সুবিধা হয়। আমার ভাইরা একটু আসুন, বসুন। ঠিক তার পাশাপাশি আমি অনুরোধ করব যারা মাদ্রাসার আশেপাশে যারা আছেন, যাদের কোনো কাজ নেই, আমি তানাদেরকে অনুরোধ করব আপনারাও মাহফিলে এসে বসুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমরা এতগুলো মানুষ, এই মাসটি হচ্ছে পবিত্র মাহে শাবান, দোয়া কবুলিয়াতের মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আমরা যখন দরুদ শরীফ পড়ব, দরুদের ভিতরে একটা জজবা থাকবে, জজবা। আমরা সকলে কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ हुब्ब अहमद अजलगी सीने में है, मैं खाऊं
मेरा दिल मदीने में गए फूल तो फूल कांटों में क्या हुस्न है लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में गए हुब्बे अहमद अजल ही सीने में गए मैं हूँ मेरा दिल मदीने में गए अल्लाहुम्मा मोहब्बत सल्ले अला मुहम्मद गोलामे मोहम्मद हूँ मैं क्या डर है मुझको गुलामे में उनकी गुज़रा करूँगा अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी जुदाई न हरगिज़ गवारा करूँगा अल्लाहुम्मा पढ़ो बाबा सल्ले अला मुहम्मद माशाअल्लाह একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ